এখন সময় 7:30। প্রথম কাজ, আজকে জমিতে জল দিতে হবে। বস্তাটা বাঁধার জন্য একটা দড়ি লাগবে। বাবা দেখি সব নিজেই করে ফেলেছে, শুধু বাকি আছে এই বস্তা বাঁধাটা। চাষের কাজে আমার অভিজ্ঞতা নেই বললেই চলে। যেমনটা বাবা বলেন তেমনটাই করার চেষ্টা করি। মাঝখানে আছে, মাঝখানে আছে না ধারেরটা? কোথা থেকে হবে বলো না, তো শেষ থেকে? বাবা অলরেডি একজনকে সাথে নিয়ে মাঠে জল দেওয়ার জন্য পাইপগুলোকে পেতে নিয়েছে আমার আসার আগেই। এই জায়গাটা আপনাদেরকে আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। হুম হুম হুম, ঠিকই আছে। না সেরকম ফুটো হয় না। কাঁচা গাছে দেখিনি, মরা গাছে দেখলাম। ফুটো করে না, কাঁচা গাছ খুলতে হবে না, থাক। দেখতে হবে, তাকে দেখো দেখো কাঁচা গাছ। কেনই বা কাঁচা গাছ থেকে আমরা আলু খুলে দেখছি, মরা গাছ থেকে আলু খুলে দেখছি, কি দেখছি আপনাকে দেখাচ্ছি আমি। ওপর দিক থেকে সেরকম কিছু হয়েছে বলতে ভেতর দিকটা না, দিয়েছে দিয়েছে। হ্যাঁ করছে, হ্যাঁ ওই তো করছে করছে করছে, ফুটো করছে। এক্ষুনি করেছে। হ্যাঁ হ্যাঁ, হালকা। ছোট ছোট করে ফুটো করছে। এই তো পোকাটা, এই যে ছোট ছোট ফুটো করছে। এই সেই মহারাজ যে আলুগুলোকে ফুটো করে দিচ্ছে। একে আমরা গড়ে পোকা বলি। খুব দুষ্টু। কষ্ট করে চাষ করব আর মাঠের মধ্যে এসে বাবু কুটকুট করে ভালো আলুগুলোকে কেটে দেবে। পাশের জমিটাতেও জল দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমি যাই, ওখানে যে ট্রেনগুলো আছে যেগুলোকে আমরা ডাঁড়া বলি, ওই ডাঁড়াগুলোকে একটু পরিষ্কার করে দিলে জলটা তাড়াতাড়ি মাঠের মধ্যে ছড়িয়ে যাবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যখন আপনার স্ক্রিনেতে চলছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দেন আর বেল আইকনটায় ক্লিক করবেন না, তাহলে আমি ভিডিও যখন আপলোড করবো আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটা আপনারা ওয়াচ করতে থাকুন। জমির আলুগুলো জমিতে এরকম সুন্দর করে প্যাকেট করা হয় এবং সাইকেলে করে নিয়ে গিয়ে মেন রাস্তায় ফেলা হয়, সেখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে স্টোরে চলে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটি নতুন সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, ভালো থাকুন, এই আশা নিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে আমি চলে এসেছি সকাল সকাল। আমাদের বাবা দেখলাম একাই সকালবেলা পাইপ নিয়ে বেরিয়ে পড়েছে জমিতে জল দেবে বলে। কাউকে পাচ্ছিল না, তবু একজনকে পাওয়া গেছে যে ওই দুধের মাঠটাতে আছে, আর আমি আছি এই জমিটাতে। এই জমিটাতে জল দিতে হবে। কমিয়ে দিলে নাকি? তাহলে কি দুটো চ্যানেল খুলে দেবো? একদম শেষ থেকে করেছি, শেষ থেকে। সব লিক হয়ে যাবে, কারণ তুই বাঁধতে গেলি কেন? শেষ থেকে করেছি, সব লিক হয়ে যাবে। আমাকে কাজটা এখানে ছেড়েই বেরোতে হবে। আমাকে যেতে হবে এখন শাওড়াফুলি, শাওড়াফুলি থেকে পুরসুরা, শাওড়াফুলি HDFC,
আর পরশুরায় কোয়াপার্টি। দুটো কাজ করার পর আমি আরও দুজনের সাথে মিট করব, এক সুরজিৎ আর অভিজিৎ। আমাদের একটা ছোটোখাটো মিটিং আছে, মিটিং কমপ্লিট করে তারপর আমরা যে যার রিটার্ন করব। আমার সামনে লাল জামা পরে অভিজিৎ আর হেঁটে যেয়ে আসছে সুরজিৎ। এই জায়গাটা আমরা চা খাই, আর এই যে চাপাডাঙ্গা একটু আরামবাগের যে রাস্তাটা হচ্ছে না, এই রাস্তাটা হওয়ার জন্য রাস্তার সাইডে জল নিকাশির জন্য একটা ক্যানেল তৈরি করে দেওয়া হচ্ছে। এটা ছিল আগে থেকে, কিন্তু এটা ভরে গিয়েছিল ময়লা আবর্জনার পরে। এটা ড্রেনেজটা ক্লিয়ার করা হচ্ছে, আর ক্লিয়ার করার জন্য এখানটা দিয়ে আমরা আসতাম। এখানে সাঁকো মতো ছিল, কিন্তু সেটাকে উঠিয়ে দিয়েছে। তো এখন যাতায়াতের জন্য কিছুই নেই, এই ইলেকট্রিক্যাল পোলটা এখানে দিয়ে দিয়েছে। তো সেটা একটু টেনে মেকে আছে, কিন্তু যদি কেউ যায় টুক করে পড়ে যাবে। তো যে দোকানদার দাদা ওটাকেই ঠিক করার জন্য চেষ্টা করছে, দুই দাদা ভাই। সেদের সাথে আমিও একটু হাত লাগিয়ে দিই। ওই যে বলছে না আতলা ইঁট লাগবে, ওই আতলা ইঁট দিলে ওটা আরও বেঁকে যাবে। একটা পরিমাণ মতো গুঁজি খুঁজে এখানে লাগিয়ে দিলে এটা বেশ শক্ত, মাইনর টেস্টিং। তো বন্ধুরা, ভিডিওটা যদি এখনও পর্যন্ত আপনারা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন।